বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো আউশের চালের খিচুড়ি, সাথে ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, সাথে কাঁচা মরিচের স্বাদ অসাধারণ। একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। চলুন দেখি কিভাবে রান্নাটা করলাম। আর আউশের চালের খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা গ্রামের আউশের চাল, শীতের দিন মানে গরম গরম খাওয়া খিচুড়ি কিন্তু খাইলে গরম লাগে। তার জন্য আমি বেশি করে ডাল দিয়া মোটা চালের খিচুড়িটা রান্না করব। তো চালটা আমি ধুয়ে নিয়ে নিয়েছি 2টা বিশাল সাইজের আলুটা আমি সিদ্ধ করে নেব। খিচুড়ির জন্য আমি এখানে চাল ডালটা ধুয়ে নিছি। আর বাকি মশলা উপকরণগুলো নিয়ে নিব। এখানে নিয়ে নিচ্ছি আমি 4-5টা টমেটো, বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা। আমি এখানে বাটা মশলা দিব না, আর এই শুধু কেটে দিব। আর এখানে কিছুটা ধনেপাতা, আর এই যে দেখেন বিশাল সাইজের একটা ইলিশ মাছ। তো বড় ইলিশ মাছ কেনার মতো সামর্থ্য নাই, আমার যা আছে তা দিয়ে আমি রান্না করব। আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন কী দিয়ে কীভাবে রান্না করি। আর সাথে দিব বিশাল সাইজের 2টা আলু। আমি আলু 2টা আগে সিদ্ধ করে নিই। তো কোটাকাটি শেষ করে ফেললাম। এখন এখানে নিয়েছি রসুন, আদা কুচি, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। আর এখানে নিয়েছি আমি সিদ্ধ আলু, আর এই মাছটা আমি কুটে পরিষ্কার করে নিয়েছি। তো মাছটা আমি ভাজবো আর সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। তো কোটাকাটা শেষ করে চলে আসলাম রান্নায়। এখানে আমি নিয়েছি আদা কুচি, রসুন, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, আর মাছটা আমি ফালি ফালি করে কেটে নিয়েছি, আর সাথে সিদ্ধ আলু। তো আমি এগুলো সম্পূর্ণটা কীভাবে রান্না করব সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদের ফাঁকি। মাছটা কিন্তু আমি এখান থেকে পেটের থেকে কাটি নাই, ছাড়াই রাখছি। আর মাছটা একটু মাছ করে থাকবে, ভাজবো। নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে আগে ভাজা নিব। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিব। সাথে আলুগুলো আমি একটু নুন মেখে ভাজা নিব। আলু আর মাছগুলো আমি উল্টায় পাল্টায় ভাজা নিলাম। আপনারা এরকম করে আলু আর ইলিশ মাছ, যে কোনো মাছ ভাজা খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। মাছ ভাজা আর আমি আলু ভাজাটা উঠিয়ে নিই। আমি আলুগুলো উঠিয়ে নিব এক এক করে। আলুগুলো সব উঠিয়ে নিলাম। আমি এখন আদা কুচিটা আগে দিয়ে দিব। এখানে দিয়ে দেবো আস্ত রসুন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এখানে গরুর মাংসের তেল। বেশি করে এখানে গরুর মাংসের তেলটা দিয়ে দিলাম। আর এটা দিলে মাংসের খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যাবে। আমি এই গরু মাংস রান্না করলে একটু তেল রাখলে আমার ছেলে বলবে খিচুড়ি রান্না করো। তো আমি খিচুড়িটা আজকে রান্না করতেছি, আর আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতেছি, না টেনে আপনারা দেখে এরকম করে রান্না করে খাবেন। হলুদের ফাঁকি, টমেটো, কাঁচামরিচ, দিলাম স্বাদ মতো নুন। তো এখন এই মশলাটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। আমার এখানে খিচুড়ির মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন চাল ডাল দিয়ে দিব। আউশের চাল দিয়ে রান্না করলাম ইলিশ খিচুড়ি। আপনারাও এরকম করে একবার হলেও রান্না করে খাবেন। আউশের চাল দিয়ে ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। ওই চালটা ভালো করে কষিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তো চালটা আমি এখানে মুচমুচে করে ভাজা নিচ্ছি। আমি এই কড়াইতে আমার আটবে না, আমি অন্য একটা পাতিলে দিয়ে দিব। তো সবগুলো আমি পাতিলে দিয়ে দিলাম। আমি এখন পানি গরম করে রাখছি, গরম পানিটা এখানে দিয়ে দিব।
দিয়ে দিলাম পরিমাণ মতো। বলক না না পর্যন্ত আমি এটা ঢেকে রান্না করব। বলক আসলে পরে ধনে পাতা দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার এখানে খিচুড়ির পানিটা বলক আসা কমে গেছে। আমি এখন ধনে পাতাটা দিয়ে দিই। চুলার আঁচটা কমিয়ে দেব। তো আমার খিচুড়িটা এখানে প্রায় হয়ে গেছে। আমি এখন 5 মিনিটের জন্য দমে দিয়ে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার খিচুড়িটা এখানে দম দেওয়া হয়ে গেছে। আর এই খিচুড়ি গরম গরম খেতে কিন্তু অসাধারণ স্বাদ। আপনারা গরম গরম খাবেন। আমাদের ঘরে তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, তো আমি গরম গরমই পরিবেশন করব আর আপনাদের সাথেও শেয়ার করতেছি। দেখতে থাকতে ধোয়া ওটা খিচুড়ি আর সাথে যদি থাকে আলু ভাজা আর ইলিশ মাছ, তাহলে তো কোনো কথাই নেই। বাচ্চারা পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। রান্না যেমন তেমন ডেকোরেশন করতে গেলে মাথাটা নষ্ট হয়ে যায়। তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। তো হয়ে গেল আমার সুস্বাদু ইলিশ মাছ ভাজা, সাথে আলু ভাজা, সাথে আউশের চালের খিচুড়ি। আর এই খিচুড়িটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন। আর এরকম লোভনীয় গরম গরম খিচুড়ি একবার হলো রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।